তেলা কচুর শাক এভাবে রান্না করে খেলে যে অসাধারণ টেস্ট হয় সেটা যদি না জানো তো ভিডিওটি তোমাদের জন্য। দেখো আজ ছাদ থেকে আমি তেলা কচুর শাক নিয়ে আসছি, অল্প কিছুই ছিল, তবুও নিজের গাছের জিনিস আনন্দই আলাদা। আমি শাকটা এনে বেছে ধুয়ে নিয়েছি, এরপর আমি কেটে নিচ্ছি। দেখো এরপর আমি এটা রান্না করব। এটা কি দিয়ে রান্না করব সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি শুকনো লঙ্কা ভেজে নিলাম, শুকনো লঙ্কা ভেজে নিয়ে আমি এতে কালো জিরা আর রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচি দিয়ে আমার শাকটা খুবই অল্প, তাই আমি একটু আলু কুচি দিয়ে দেব। আলুটা আমি কুচি করে রেখেছি, খুব অল্প সামান্যই আলু। এই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এরপর আমি এতে হলুদ আর লবণ দিয়ে আলুটা আমি কিছু সময় ঢেকে রাখবো, যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায় আর মোটামুটি ভাজাও হয়ে যায়। আলুটা ঢেকে রেখে তারপরে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ খুব বেশি দিতে হবে না, 2-3টা দিলেই হবে। দেখো আমি 4-5টা ছোটো ছোটো চিংড়ি দিয়েছি। চিংড়ি মাছটা একটু ভাজা হলে এরপরে আমি একটু হলুদ আর একটু দিয়ে দিলাম। আমি শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে আমি কিছু সময় ঢেকে রাখবো। যদি তোমরা মনে করো আলুটা তোমাদের সিদ্ধ হয়নি, তাহলে ছোটো চায়ের চামচে 2-3 চামচ জল দিতে পারো। আমিও খুবই অল্প দিয়েলাম। এরপর আমি আলুর আগে যে আমি রান্না করার আগে যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কাটা 2টো আমি কেটে দিয়ে দিলাম, বেশি দিলে ঝাল হয়ে যাবে। আর 2টো আমি রেখেছি পরে দেবার জন্য। দেখো আমি এরপর ঢেকে রেখেছিলাম, তৈরি হয়ে গেল আমার শাক।